হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ইডলি বানানোর একটা খুব সহজ রেসিপি শেয়ার করব। আমি এখানে ভাত খাওয়ার 1.5 কাপ চাল নিয়েছি, যে চাল দিয়ে আমি ভাত রান্না করি। হাফ কাপ উড়দ ডাল নিয়েছি আর 1 চামচ মেথি দানা নিয়েছি, সেটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো এখন ফুলে গেছে। এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি করার পর অল্প চিনি দেবো আর এটাকে ভালো করে মিক্স করে নেব। এটাকে ভালো করে হাত দিয়ে ফেটাতে হবে। ফেটানোর পর এটাকে একটা গরম জায়গায় অল্প রেখে দেবো, মোটামুটি 7 থেকে 8 ঘন্টার জন্য। 7 থেকে 8 ঘন্টার পর তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারটা খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। ব্যাটারটা যখন ভালোভাবে ফার্মেন্ট হয়ে যাবে, এটাতে আমি অল্প নুন অ্যাড করব স্বাদ মতো। তারপর এটাকে আরেকবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর ইডলি স্ট্যান্ডে আমি অল্প করে তেল ব্রাশ করে নেব আর এই ব্যাটারটাকে এভাবে রেডি করে নেব। এদিকে আমি জলটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে ফুটবে তখন এই ইডলি স্ট্যান্ডটাকে প্লেস করে দেবো এর ভেতরে, আর মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে একদম কম আঁচে হতে দেবো। এর জন্য আমি একটা চাটনি রেডি করব। চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল আর বাদাম, আর এটাকে আমি একদম লো ফ্লেমে রোস্ট করব। রোস্ট হওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এরপর আমি এটাতে অ্যাড করব ডেসিকেটেড কোকোনাট। এই গরমে এটা আস্তে আস্তে ডেসিকেটেড কোকোনাটটাও রোস্ট হয়ে যাবে। এরপর আমি এটা মিক্সার জারে ট্রান্সফার করে নেব। এটাতে অ্যাড করব টক দই আর অল্প জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করব। এরপর এটাতে কারি পাতা, মাস্টার্ড সিড আর কাঁচা লঙ্কার একটা ছোক দেবো। এটাতে আমার তৈরি হয়ে গেল খুব সিম্পলভাবে এটার একটা নারকেলের চাটনি। আর এখানে আমার ইডলিটা রেডি হয়ে গেছে, এটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তাহলে তোমরা এই ভিডিওতে দেখতেই পারলে কত সহজভাবে এবং কত কম টাইমে ইডলি এবং ইডলির চাটনিটা ঘরে বানানো যেতে পারে। তোমাদের যাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, ভিডিওটাকে অলওয়েজ লাইক করে দিও, শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ।